রাউন্ড অফ 32 এর দ্বিতীয় ম্যাচ আজ শুরু হচ্ছে রাত 11টায় এবং এই ম্যাচ নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলে যেতে চাই এই পর্যায়ে আমার স্পেশাল করেসপন্ডেন্ট এবং আমার সহকর্মী হাসিনুর রহমানের কাছে। হাসিনুর, জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে রাউন্ড অফ 32 এর যাত্রা শুরু করবে ব্রাজিল। এই ম্যাচ নিয়ে কি কি পরিকল্পনা থাকবে তাদের, আর একাদশ কেমন হতে পারে, নেইমারের বিষয়টা স্পেসিফিকলি যদি জানাতেন। ব্রাজিলের একাদশ নিয়ে আসলে নতুন করে তেমন কিছু বলার নেই, কেননা ব্রাজিল অপরিবর্তিত একাদশে খেলাচ্ছে। মুজনিবিন তারেক যেমনটা তার রিপোর্টে জানাচ্ছিলেন, তো আসলে খুব বেশি পরিবর্তন হবে না। তারপরে আমরা একটু দর্শকদের যদি মনে না থাকে আমরা একটু পজিশন ওয়াইজ দেখাতে চাই, সম্ভাব্য একাদশটা কারা কারা কোন পজিশনে থাকছেন সেই কার্ডটা দেখাবো। তারপরে নেইমারের বিষয়টা নিয়ে একটু কিছুটা আলোচনা করব। আমরা যদি দেখি ব্রাজিল 4-3-3 ফরমেশনে খেলবে, এটাই ব্রাজিলের এখন সুইটেবল ফরমেশন। এবং ফ্রন্ট লাইনে তিনজন থাকছেন, ভিনিসিয়াস, ম্যাথিয়াস কুনিয়া এবং রায়ান, এবং মিডফিল্ডে পাকেতা, ক্যাসিমিরো, গিমারে, সেই তিন ট্রয়ই থাকছেন। ডেনিলো, মাগালাইশ, মার্কিনুয়েস এবং সান্টোস ডিফেন্স, এবং এলিসন বেগার আছেন গোল পোস্টের নিচে। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের মিডফিল্ড এবং অ্যাটাক তো ভালো পারফরমেন্স করছে, কিন্তু জাপানের যে স্পিডি ফুটবল তারা খেলে, তারা কিন্তু ডি বক্সের বাইরে থেকে শট নিতে পছন্দ করে, দূরপাল্লার শট নিতে পছন্দ করে এবং থ্রু পাস খেলে থাকে ডি বক্সের আশেপাশে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ব্রাজিলের ডিফেন্ডারদের পারফরমেন্স, মাগালাইশ, মার্কিনিওস এবং ডেনিলো এবং ডগলাস সান্তোস, এই চারজনের পারফরমেন্স খুবই ভাইটাল রোল প্লে করবে। দেখা যাক। ব্রাজিল আমার মনে হয় এই ম্যাচেই তারা সবচেয়ে বেশি ডিফেন্সিভ লিড টেস্ট হবে। এর আগে ব্রাজিলের ডিফেন্ডারদের ততটা কঠিন পরীক্ষা দিতে হয়নি। মরক্কো ম্যাচে তুলনামূলক দিয়েছিল, তারা ভালোই করেছিল। দেখা যাক তো এই চার ডিফেন্ডারের পারফরমেন্স আজকে খুবই ভাইটাল। আরেকটা বিষয়, নেইমারের যে বিষয়টা, নেইমার আসলে এই ম্যাচে স্টার্টার হিসেবে নামছেন না। নেইমার আসলে এতক্ষণ মানে স্টার্টিংয়ে যে 45 মিনিট অন্তত, বা আমরা যদি 60-70 মিনিট খেলার মতো তার ফিটনেস এখনও হয়নি। তিনি হয়তো 20 মিনিট, গত ম্যাচে 16-17 মিনিট খেলেছেন, সেই জায়গা থেকে হয়তো 20-25-30 পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারে। তবে আমার কাছে মনে হয় তিনি ফিট হলেও ব্রাজিলের এই মুহূর্তে যে গেম প্ল্যান, জাপানের বিপক্ষে যে এই মুহূর্তে যে প্রেসিং নিয়ে খেলতে হবে, যে হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলতে হবে, তাকে আসলে শুরুর একাদশে রাখাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আমার মনে হয় সেই জায়গা থেকেই নেইমারকে একটু কম ঝুঁকি নিয়ে তাকে হয়তো সাবস্টিটিউট হিসেবে নামানো হবে এই ম্যাচেও। তো একাদশ এবং নেইমার বিষয় এই ছিল আমার কাছে আপডেট।